সহজ পাঠে তোমাদের সকলকে স্বাগত জানাই। আরও একটি নতুন বিষয় নিয়ে আমি তোমাদের কাছে এসেছি। সেটি হলো এবারে অনেকেই প্রথমবার সিবিটি মোডে পরীক্ষা দিতে যাবে। সবারই একটা মনে হচ্ছে যে একবার অন্তত যদি পুরো বিষয়টা দেখে নেওয়া যায়, কিভাবে পরীক্ষা দেওয়া যাবে, কিভাবে পরীক্ষা দিতে হবে, ঠিক ঠিক কী কী বিষয়গুলো মাথায় রাখতে হবে, সঠিক উত্তর দিতে পারবো তো, সঠিক উত্তর দেওয়ার পরে সেটা সেভ হবে তো, এরকম নানান রকমের নিশ্চয়ই সবার মনে প্রশ্ন এসেছে। সেই প্রশ্নগুলোর সমাধান করারই আজকে এসেছি এবং বিহার বোর্ডই একটা ডেমো টেস্টের লিঙ্ক ক্রিয়েট করে দিয়েছে। আমি এই লিঙ্কটি নিজের ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা অবশ্যই একটু দেখে নাও যে ঠিক ডেমো টেস্টের লিঙ্ক কীরকমভাবে রয়েছে। এরকম একটা বিহার বোর্ড online.bihar.gov.in এই ইউআরএলে যখন যাবে এরকম একটা পেজ আসবে। পেজের নিচে সার্কুলারে প্রথম আছে ডেমো টেস্ট লিঙ্ক সেকেন্ডারি টিচার্স এলিজিবিলিটি টেস্ট স্টেট 2024। এটাতে ক্লিক করলে পরে আমাদের আসবে একটি পেজ যেটা একেবারেই পরীক্ষার মতো, স্টার্ট দ্য এক্সাম। এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে টেস্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড আসবে। ইউজার নেম পাসওয়ার্ড ঠিক পরীক্ষার 10 মিনিট আগে দেওয়া হবে বলা আছে। সেইটি দেওয়ার পরেই তোমরা সেটাতে লগ ইন করতে পারবে। এখানে যখন তোমরা ইউজার নেম পাসওয়ার্ড পাসওয়ার্ড দেওয়ার পরে তোমাদের ঠিক এইভাবে প্রথমে আসবে টেস্টের ইউজার নেম, টেস্ট অ্যাড্রেস, এক্সাম কোড, সাবজেক্ট কোড, কী সাবজেক্টের পরীক্ষা, তোমার এখানে ইংলিশের হিন্দি চয়েস করতে পারবে ক্যান্ডিডেট, ল্যাঙ্গুয়েজটা চয়েস করে ঠিক এইভাবে যেভাবে আসছে প্রথমে হিন্দিতে ইনস্ট্রাকশন থাকবে এবং তারপরে থাকবে ইংরেজিতে, নিচে ইংরেজিতে থাকবে। সুতরাং হিন্দিতে যদি পড়ার অসুবিধা হয় তাহলে ইংরেজিতে দেখতে পারবে। ইংরেজিতে যা যা ইনস্ট্রাকশন দেওয়া আছে ঠিক সেগুলো একবার তোমরা যদি অ্যাডমিটটা দেখো, অ্যাডমিটের তলাও ঠিক এইগুলো লেখা রয়েছে। তাই এইগুলো তোমাদের একটু চোখ বুলিয়ে নিতে পারো, যদি সময় নষ্ট না করে ভালো। কিন্তু তবু এখানে জাস্ট এই 4টে কোশ্চেনের কি বিষয় রয়েছে বুঝতেই পারছো যে গ্রিন মানে তুমি যেগুলো সব অ্যান্সার করেছো। এইভাবে তুমি সমস্ত ইনস্ট্রাকশন রিড করে চলে গেলে। যে মুহূর্তে তুমি গেলে সেই মুহূর্তে থেকে তোমার ডান দিকে একটা ঘড়ি চলছে। সেখানে আমাদের পরীক্ষা যেহেতু 150 নম্বরের জন্য, সুতরাং নির্ধারিত সময়ের এখানে টাইম চলতে শুরু করবে টিক 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 করে, এবং এখানে প্রশ্ন আসবে। এই প্রশ্নগুলো তোমরা সাইজ বাড়াতে পারো, তুমি চাইলে অনেকটা বড় করতে পারো, চাইলে ছোট করতে পারো। একটা মিডিয়াম সাইজ সেখানে করা আছে, সেই সাইজ দিয়ে তোমাকে করতে হবে। এবং তুমি যখন অ্যান্সার করবে এইখানেই ডান দিকে যে প্যানেল, বাঁ দিকে প্যানেল করা আছে সেখানেই তুমি সিলেক্ট করতে পারবে, তুমি যে চেঞ্জ করতে পারবে। প্রথমবারে তুমি চেঞ্জ করে নিলে, ধরা যাক আমি বি এর উত্তর করলাম এবং নেক্সট কোয়েশ্চেনে চলে গেলাম। এখানে দেখা যাবে নাম্বার অফ কোয়েশ্চেন আমার বাকি রয়েছে এখনও 4টে, আমি একটা কোয়েশ্চেন করেছি, গ্রিন হয়ে গেছে, তার মানে আমার অ্যাটেম্পট হয়ে গেছে। পরেরটা আমি ধরা যাক বি করলাম, এইদিকে আমার সময় চলতে শুরু করেছে, আমি পরেরটা এরকমভাবে করতে করতে যাব। এখানে দেখা যাবে ইউজার নেম, ক্যান্ডিডেট নাম দেখা যাবে, সেখানে ফটো দেখা যাবে, নিশ্চয়ই তুমি তোমার ফটো দেখা যাবে, এবং এখানে দেখা যাবে তুমি কটা কি করছো কি করছো না, তুমি ট্যাগ করতে পারো। ধরা যাক আমি পরের প্রশ্নটায় গেলাম এবং এখানে ট্যাগ করে রাখলাম, আমি ট্যাগ করে বললাম যে আমি এটা পরে দেখব, তাই না? আমি দেখব, কিন্তু আমি ধরা যাক আমি অ্যাটেম্প্ট করেছি এবং ট্যাগ করেছি, তাহলে আমার ক্ষেত্রে ডি ট্যাগ করে দিলাম, আমি এটাকে অ্যাটেম্প্ট করে দিলাম, আমি তারপরে আমার চলে গেলো এখানে গ্রিন হয়ে গেল। আমি এই প্রশ্নটা করে রেখেছিলাম ট্যাগ। তাহলে এইরকমভাবে আমার যে অংশটা বাকি রয়েছে সেটাও দেখা যাবে, নির্ধারিত সময় এখানে দেখা যাবে, এবং আমার পরপর প্রশ্ন, একটাই প্রশ্ন আসবে। আমি চাইলে কিন্তু নেক্সট করে করে যেতে পারবো। এটা বোধহয় এমন সিস্টেম নেই আমি 1 থেকে 10 একদম জাম্প করে যাব, সেটা বোধহয় সব এখানে সিস্টেম নেই, পরপর করে যেতে হবে, নেক্সট করে করে যাওয়া যাবে, সুতরাং অসুবিধা নেই। এইটা করার পরে লাস্ট 10 মিনিটে গিয়ে তুমি সাবমিট করতে পারো, 10 মিনিট আগে থেকে, আর অটোমেটিক সাবমিট হয়ে যাবে। প্রিভিউ সাবমিট করে তুমি প্রিভিউ সাবমিট করতে পারো, অটোমেটিক সাবমিটের অপশন রয়েছে। তাই এই 5টা প্রশ্নের এখানে মাধ্যমে একটা মোটামুটি ডেমোর ব্যবস্থা করা হয়েছে, সুতরাং সেটা বুঝতেই পারছো যে ঠিক কেমনভাবে পরীক্ষাটা হবে সেইটা বোঝানোর জন্য। তুমি চাইলে ধরা যাক আমি 2 নম্বরের প্রশ্নের উত্তর চেঞ্জ করব, আমি এটাকে ইরেজ করে দিলাম, আমি এটাকে দিলাম, তারপর আমি নেক্সট করে দিলাম, আমার উত্তর ওটাতে চলে গেল, 2 নম্বরের উত্তরটা দেখা যাবে যে এটাতে হয়ে গেছে। ঠিক এইভাবে চেঞ্জ করাও যাবে, সুতরাং কোনো অসুবিধা নেই, কোনো ভয় পাওয়ার নেই। নিজেরা একবার প্র্যাকটিস করে নাও, আমি লিঙ্ক নিচে দিয়ে দিচ্ছি। আরও যদি কোনো অসুবিধা হয় আমাকে নিচে কমেন্ট করে জানিও, কিন্তু অবশ্যই পরীক্ষা দেওয়ার আগে একটু এই টেস্ট দিয়ে একটু ভালো করে এই ইন্টারফেসটার সঙ্গে পরিচয় করে নাও, যাতে পরীক্ষার হলে গিয়ে কোনো রকম অসুবিধা না হয়। ঠিক আছে? এই ভিডিওটা কেমন লাগলো, তোমাদের প্রয়োজন হচ্ছে কিনা, বা এই ধরনের কী লাগছে, কী মনে হচ্ছে, কী প্রয়োজন ইত্যাদি, সেগুলো আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর সার্বিক ইনস্ট্রাকশন ইত্যাদি বিষয়ে পরীক্ষায় কী কী বিষয়গুলো খেয়াল রাখতে হবে, কী করতে হবে, সেটা আমি অবশ্যই এই ভিডিওর
পরে একটা ভিডিওতে আমি তোমাদের বলে দেবো। আর এখনও যারা পড়ছো বাংলা বিষয়ক, মনে হচ্ছে যে পরীক্ষার আগে পেরে উঠছি না, নোটস ইত্যাদি প্রয়োজন, তাদের ক্ষেত্রে বলবো আমাদের যে ব্যাচ, আমাদের নিজেদের অ্যাপে যে ব্যাচ রয়েছে সেই ব্যাচে তোমাদের সবসময় স্বাগত। সেটা তোমরা নামাতে পারো, সেখানে ফ্রি টেস্ট দেওয়ার সুযোগ রয়েছে, সহজপাঠ, ফাল্গুনি, এই সব কিছু নিয়েই তোমাদের সঙ্গে আমরা রয়েছি। তোমরা এগিয়ে যাও, আমরা চেষ্টা করছি। এবং আগামীকাল আমি একটি ম্যারাথন টেস্ট আবার নিয়ে আসবো, 6টি নাটক নিয়ে, নিশ্চয়ই তোমরা জানো, সেটিও তোমরা খেয়াল রেখো। আগামীকাল সন্ধেবেলায় আমাদের পরবর্তী ম্যারাথন টেস্ট হবে ঠিক 6টার সময়, সুতরাং তার জন্য প্রস্তুত থাকো। আর আজকে এই পর্যন্তই, সকলকে শুভরাত্রি।